আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। সো আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের সবার জন্য যারা অনলাইন থেকে আর্ন করতে চান। এবং আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি ফেসবুক এবং টেলিগ্রামে যে আপনি পার ডে কীভাবে $20 থেকে $1000 আর্ন করতে পারেন। ওকে, সো এই পোস্টটা দেখে অনেকের মনে হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন এসেছে যে কিভাবে আপনারা $20 থেকে $1000 আর্ন করবেন এবং এটা আদৌ পসিবল কিনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিনিমাম ডেইলি $20 কীভাবে আর্ন করবেন সেটা দেখাবো। ইভেন আপনি $1000ও আর্ন করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। সো ভিডিওটা অনেক লং হবে, যারা খুবই আগ্রহী অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেবেন এবং ভিডিওর মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা থাকবে। সো সেগুলো না দেখলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো আমি বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যান এবং আজকের এই ভিডিওতে আমি পুরো কাজটা দেখাবো যে আমি ডেইলি কিভাবে কাজগুলো করি এবং কিভাবে আসলে সত্যি সত্যি আমি প্রতিদিন কিভাবে এই মিনিমাম $20 কিংবা $50 ক্যাশ আউট করি, সেটা আমি আপনাদের সাথে লাইভ এই ভিডিওতে দেখাবো। সো সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসি। এখানে প্রথমে চলে আসতে হবে ডিস্ট্রিক্ট 1-এ। সো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেটের আগে আপনাকে এখানে একটা কোড দিতে হবে। আপনাকে অবশ্যই কোড দিয়ে এখানে সাইন আপ করতে হবে। সো এখানে কোডটা হচ্ছে আমার ক্রিপ্টো বিডি, CRYPTOBD। এটা দিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনার এখানে যেটা দরকার হবে প্রথমে, সো আমি কানেক্ট ওয়ালেট করে নিই। ওকে, সো কানেক্ট ওয়ালেট আমার অলরেডি হয়ে গেছে, বাট আপনাদের 0.005 ETH লাগবে। সো যেটার ভ্যালু আপনার আজকের দিনে যদি আমি দেখি তাহলে 0.005 0.005 ওকে, সো $15 সামথিং। সো আমি ধরলাম $16। সো এই $16 আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে লাগবে এবং আপনার ETH লাগবে। সো আপনার এক্সচেঞ্জে ETH যদি না থাকে ETH কনভার্ট করে আপনি বেজ নেটওয়ার্কে উইথড্র করবেন। বেজ নেটওয়ার্কে উইথড্র করে আপনাকে বেজ নেটওয়ার্ক থেকে আপনার ETHটা ব্লাস্ট নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। সো সেটার জন্য আপনার এই অল্টো ফিন্যান্স এটা ইউজ করতে হবে। সো এটা ইউজ করবেন, আপনারা বেস সিলেক্ট করবেন এখানে, দেন এখানে বেস থেকে আপনি ব্লাস্টে নেবেন আপনার ETHটা। ওকে, এখান থেকে 0.05 কিংবা তার একটু বেশি নেবেন, 0.06 নেবেন। নিয়ে এটা আপনার ব্লাস্ট নেটওয়ার্কে নিয়ে আসবেন। সেন্ডে ক্লিক করলে আপনার ব্লাস্ট নেটওয়ার্কে চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লাস্ট নেটওয়ার্ক। সো ব্লাস্ট নেটওয়ার্কে আসার পরে আপনার যখন ETHটা আসবে দেন হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যান্ড আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে। টুইটার অ্যাকাউন্টটা আপনার 3 মাস পুরনো অ্যাকাউন্ট হতে হবে। মিনিমাম টুইটারের বয়স 3 মাস হতে হবে। আপনার ফলোয়ার 2টা কিংবা 5টা থাকুক কিংবা 5টা থাকুক সেটা কোনো ব্যাপার না, বাট মিনিমাম 3 মাস বয়স থাকতে হবে, তাহলে সেই টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন। এরপরে আসল কাজে চলে আসি, এবার কিভাবে আপনারা আর্ন করবেন। ওকে, সো এখানে দেখেন আমি 50টা প্রজেক্ট এখানে লিস্ট করে রাখছি। সো টোটাল 63টার মতো প্রজেক্ট আছে। সো আমি 50টাই করি, আপনারা চাইলে 63টা করলে আরও বেশি আর্ন করতে পারবেন। সো প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মিনিমাম আমি ধরলাম যদি $1 করেও আর্ন করেন তাহলে 50টা প্রজেক্ট থেকে আপনি $50 ডেইলি এখান থেকে আর্ন করতে পারবেন। সো কীভাবে কী করবেন, সো আপনারা যখন ডিস্ট্রিক্ট 1-এ অ্যাকাউন্ট করে ফেলবেন দেন হচ্ছে আপনার এখানে মিম ল্যাবস নামে একটা অপশন আছে। মিম ল্যাবসে চলে আসবেন। মিম ল্যাবসে আসার পরে এখানে ইন ট্রেডিংয়ে ক্লিক করবেন। এখানে দেখেন প্রজেক্টগুলো ফ্যামিলি থেকে শুরু করে এখানে যদি আমি নিচের দিকে যাই তাহলে টোটাল এখানে আপনারা 63 কি 64টা প্রজেক্ট টোটাল পাবেন এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি আর্ন করতে পারবেন। এখানে কীভাবে আর্ন করতে পারবেন, এখানে আপনি পোস্ট করে আর্ন করতে পারবেন কিংবা অন্যের পোস্ট আপনি জাস্ট ভোট দিয়ে আর্ন করতে পারবেন। সো আমি সরাসরি কাজে চলে যাব। সো আমি যে কাজটা করি সেটাই আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমি এখানে পুয়োর যে প্রজেক্টটা আছে এখানে এটা চলে যাব, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই প্রজেক্ট চলে আসবে। দেখেন এখানে আমার ক্লেম করতে পারবো আমি 10,267 টোকেন। আর এখানে
এই প্রজেক্টটায় আমি জাস্ট পোস্ট করতে পারবো, বাট এখানে আমি কোনো ভোট দিতে পারবো না, যে কারণে এখানের যে হোস্ট সেটা এটা অফ করে রাখছে। সো আর একটা অপশন আমি দেখব, আর্নের উপায় হচ্ছে কমিউনিটি পোস্ট। টোটাল হচ্ছে 48,000 টোকেন হচ্ছে প্রতিদিন হচ্ছে যারা এখানে পার্টিসিপেট করবে তাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে। আর অ্যাম্পলিফাই অফিসিয়াল পোস্ট, সো অফিসিয়াল পোস্টে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে 16,000 পুয়োর ডেইলি ডিস্ট্রিবিউট করবে। আর আমি যদি লিডার বোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে জাস্ট দুইজনই আর্ন করতেছে, যেহেতু এটা হোস্টের সিলেক্টেড ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে এই দুইজনই আর্ন করতেছে প্রতিদিন। সো এইটা আমি জাস্ট স্কিপ করব এবং শুধুমাত্র অ্যাম্পলিফাই অফিসিয়াল পোস্টটা চেক করে নেব যে কোনো পোস্ট আছে কি না। ওকে, এখানে একটা পোস্ট আছে, সো আমি এই পোস্টে জাস্ট হচ্ছে কোড টুইট করব। আর এখানে আমার কোনো কাজ নাই, কারণ এখানে আমি পোস্ট করলে রিওয়ার্ড পাবো না। আর ফার্স্ট এনএফটি অন পুয়ার, সো আমি জাস্ট এখানে একটা লাইক দিয়ে এখানে কোড দিয়ে অ্যামেজিং এটুক দিয়ে দেব, দেন এটা জাস্ট পোস্ট করে দেব। ওকে, এই পোস্ট করার ফলে আমি এখান থেকে একটা টোকেন পাবো। টোকেনটা কত পাবো? 16,000 হচ্ছে টোকেন। এটা যারা এই কোড টুইট করবে এদের মাঝে বিতরণ করবে। সো যদি 4 জন পার্টিসিপেট করে তাহলে 4 জনের মাঝে 16,000 করবে, যদি 10 জন করে 10 জনের মাঝে ডিস্ট্রিবিউট করবে। ওকে, এটা আমার কাজ শেষ। সো 1 নম্বর কাজ শেষ। এবার আমি পরের প্রজেক্টে চলে যাই, ভিএলটি প্রজেক্ট। সো এখানে আমার কি কাজ? এখানে আমি জাস্ট এখানে কোনো পোস্ট করব না, এখানে আমি অন্যের পোস্টে ভোট দিব। ওকে, এখানে দেখেন আমি এই যে বেটে দিলাম, এরপরে এখানে দেখেন এখানে হচ্ছে লাইক পড়ছে একটা, আর হচ্ছে এখানে ডিসলাইক পড়ছে একটা। সো এটা আমি অ্যাভয়েড করব, কেননা যদি হচ্ছে আপনার এখানে দেখেন কাউন্টডাউন হচ্ছে 19 ঘন্টা পরে যদি আপনি যেটার উপরে বেট করবেন সেটা যদি হচ্ছে কম থাকে তাহলে কিন্তু ওটার জন্য আপনি রিওয়ার্ড পাবেন না, সেক্ষেত্রে আপনার টোকেন কাটাও যাবে না। যেমন দেখেন এখানে একটা লাইক পড়ছে, এখানে 3টা ডিসলাইক পড়ছে। সো আমি এখানে বেট এই যেদিকে দল ভারী সেদিকেই দিব। এভাবে আমি জাস্ট প্রতিদিন এভাবে হচ্ছে বেটে যে পোস্টগুলো আছে সেগুলো জাস্ট হচ্ছে আমি কমপ্লিট করব। এটা 8টা, আচ্ছা এটা হচ্ছে 14টা দেখেন ডিসলাইক পড়ছে। সো আমি এটাই ভোট দিব। সো আপনারা জাস্ট একটু চেক করে দিবেন, যখন দিবেন ফটাফট দিবেন না, একটু দেখে শুনে যেদিকে হচ্ছে আপনার লোক সংখ্যা বেশি ভোট দিছে সেদিকে দিবেন। ওকে, আর হচ্ছে নাই এন্ডেড। সো আমি প্রতিদিন 12টার দিকে কাজ করা স্টার্ট করবেন তাহলে ভালো হয়। এখন দেখেন এখানে হচ্ছে টোটাল 4 লাখের মতো ভিএলটি টোকেন হচ্ছে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, সেক্ষেত্রে $127। সো এখানে যদি 5 জন পার্টিসিপেট করে তাহলে 5 জনের মাঝে এটা পার্টিসিপেট করবে, ডিস্ট্রিবিউট করবে, এবং ডিস্ট্রিবিউটটা করবে হচ্ছে ভিউজের উপরে ভিত্তি করে। সো আমরা যদি লিডার বোর্ডের দিকে খেয়াল করি তাহলে গতকালকে দেখেন এই লোক 4 লাখের মতো একাই নিয়ে নিছে এবং তার ভিউজ হচ্ছে 63K, বাট এই ভিউজটা হচ্ছে পুরোটাই বট ভিউজ। ওকে, সো এখানে হচ্ছে এটা মানে বট দিয়ে ভিউজটা বেশি বানিয়ে এখান থেকে প্রতিদিন $1,000 কিন্তু নিয়ে নিচ্ছে। সো আপনারা চাইলে এই গেম খেলতে পারেন, বাট এটা খেলতে গেলে আপনার খুব সাপোর্টের প্রয়োজন হবে, একটা গ্রুপের প্রয়োজন হবে। আপনারা যদি সেভাবে কাজ করতে পারেন গ্রুপ ওয়াইজ তাহলে এদের সাথে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে এই টপে আসা খুবই ঝামেলার। ওকে, সো আমি যেটা করি জাস্ট আমি এখানে পোস্ট করি না, আমি জাস্ট এই যে বেট করি, মানে অন্যের পোস্টে ভোট দিই। ওকে, সো দেখেন আমার এই যে তরিকুল 7,000 টোকেন পাইছি। সো আমি 7,000 টোকেনেই খুশি। আমি গতকালকে 5টা বেট করছি, 5টা বেটই উইন। আর এখানে যদি আপনার বেট যদি ভুলও হয়, মানে আপনি 5টার ভিতরে যদি 3টে উইন করেন সেক্ষেত্রে আপনি 3টার জন্য টোকেন পাবেন, বাট বাকি 2টা ভুলের জন্য আপনার কিন্তু টোকেন কাটা যাবে না। ওকে,
আর আপনার যেহেতু নতুন জয়েন হবেন তখন আপনার টোকেন থাকবে না, তখন আপনার আমি বলবো আপনার একটু বেশি পরিমাণের আপনি এক্সট্রা আপনার জয়েন হতে তো $15 লাগবে, আরও $15 বেশি আপনার ETH নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আপনি এই প্রজেক্ট থেকে ধরেন এই প্রজেক্টের আপনি $1 কি $1.5 টোকেন কিনলেই আপনি ভোট দিতে পারবেন। ওই ভোট থেকে আপনি পরের দিন আবার যখন রিসেট হবে তখন আপনি যখন টোকেনটা পাবেন তখন আপনি আপনারটা সেল দিয়ে দিতে পারবেন এবং আপনার টাকা উঠিয়ে নিতে পারবেন একদিনের ভিতরেই। বাট আপনার $15 থেকে $20 আপনার রেখে দিবেন, কেননা 50টা প্রজেক্টে আপনি যদি এক একটা প্রজেক্টে $1 করে কয়েনও কিনেন সেক্ষেত্রে আপনার প্রায় $50 লেগে যাবে। বাট আপনার কিছু কিছু প্রজেক্টে আপনার জাস্ট 30 সেন্ট কিংবা 20 সেন্টের টোকেন কিনলেও চলবে। সো সেই ক্ষেত্রে আপনার $15-20 ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সো সেটা আমি দেখাচ্ছি। আর এখানে আপনি পোস্ট করতে পারেন, আমি যেটা বললাম এখানে এই যে কমিউনিটি পোস্ট কীভাবে করবেন, জাস্ট পোস্টে ক্লিক করবেন, এখানে আপনার টুইট লিঙ্কটা দিয়ে দিবেন এবং অবশ্যই এই VLT ক্যাশট্যাগ কিংবা হ্যাশট্যাগ এটা থাকলেই হবে। ওকে, সো এখন আপনাদের সামনে আমি এটা ক্লেম করব, এই 24,427 টোকেন, অ্যান্ড এটা আমি ক্যাশ আউট করে ফেলবো। আর এখন প্রতিদিন ক্যাশ আউট করা ভালো, আমি জাস্ট জমিয়ে রাখছিলাম জাস্ট দেখার জন্য কেমন কি হয়, বাট জমা রাখার জন্য কিন্তু আমার টোকেন ভ্যালুটা এখানে প্রতিদিনই কমতেছে আর এটা বাড়বেও না। সো আপনারা প্রতিদিন যখন টোকেন পেয়ে যাবেন প্রতিদিন সেল করে দেবেন, সেটাই ভালো হবে। আর এখানে আপনার বাই সেল করতে 1 সেন্ট কি হাইয়েস্ট 2 সেন্ট লাগবে, সো সেটা ম্যাটার করে না। আপনি যদি $1 কিংবা হাফ সেন্টও পান সেক্ষেত্রেও আপনার 2 সেন্ট গায়ে লাগবে না। সো আমি এটা ক্লেম করে ফেললাম। এখন আমি জাস্ট এটা সেল করব। সেল কিভাবে করব? সেল করতে গেলে আপনার বাই VLT-তে ক্লিক করবেন। বাই VLT-তে ক্লিক করলে আপনাদের সামনে এই যে থাস্টার ওয়েবসাইটটা চলে আসবে, বাট এটা আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট করে না। সো সেই ক্ষেত্রে আপনাদের VPN লাগবে। সো আমি যে VPN-টা ইউজ করতেছি এখানে সেটা হচ্ছে এই VPN-টা। আর একটা VPN আছে হচ্ছে সেটা এটা টাচ VPN। সো আপনারা যে কোনো একটা VPN ইউজ করতে পারেন। আমি একটা করতেছি UVPN আর একটা হচ্ছে টাচ VPN। সো এখানে আমি UVPN-টা এখন ইউজ করতেছি। জাস্ট VPN-টা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে এখানে বাই VLT-তে ক্লিক করব। সো বাই VLT-তে ক্লিক করার পরে এখন এটা জাস্ট ঘুরিয়ে দিব। এখন ওয়ালেটটা কানেক্ট করে নিব। ওকে, ওয়ালেট কানেক্ট ডান। এখানে আমার 44,000-এর মতো টোকেন আছে। সো এটা দেখেন $14। সো আমি এই $14 ETH কিন্তু সরাসরি আমি কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে। সো আমি অ্যাপ্রুভ VLT-তে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ VLT-তে ক্লিক করার পরে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আচ্ছা আমি আমার ওয়ালেটটা আপনাদেরকে দেখাই। আমার আছে হচ্ছে $2.47। ওকে, সাকসেসফুলি অ্যাপ্রুভ টোকেন, বাট প্রথমবারে হবে না, আমাকে আরেকবার এটা ট্রাই করতে হবে। আবার সোয়াপে ক্লিক করতে হবে, আবার সোয়াপে, এবার আমার হয়ে যাবে। সো অ্যাক্টিভিটিতে যদি আমি ক্লিক করি দেখেন এটা এখনও আনঅ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা এখানে আমি পুরোটা দিব না, আমি এখানে 497 জায়গায় 490 দিব। অ্যান্ড এবার সোয়াপে ক্লিক করি, আমি পাবো হচ্ছে $13.98। ওকে, দেখেন এস্টিমেটেড ফি হচ্ছে 1 সেন্ট কাটতেছে। সো আমি কনফার্মে ক্লিক করে দেব। সো আমার ছিল $2 সামথিং, এটা পেন্ডিংয়ে আছে। সো এটা দেখেন এখন $16 হয়ে গেছে। ওকে, এটা আমার সেল ডান। সো এভাবে একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এই শিট অনুযায়ী আমি একটার পর একটা কাজ করে যাব। এবার 2 টপে চলে আসব। আমি জাস্ট আর 3-4টা কাজ দেখাবো অ্যান্ড সেলগুলো দেখাবো। এরপরে আরও কিছু কথা আপনাদের শেয়ার করব।
ওকে, এখানেও আমি দেখেন এখানে টোটাল বাজেট রাখছে হচ্ছে প্রতিদিন $51 কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, এবং যারা হচ্ছে ভ্যালিডেটর তাদের জন্য হচ্ছে $25। মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রিওয়ার্ড হচ্ছে 70%, আর ভ্যালিডেটরদের জন্য রিওয়ার্ড হচ্ছে 30%। অ্যান্ড আমি এটা ভোট দিলাম এটা, এবং এক একটা বেট করতে এখানে এক একটা লাগবে, যেমন এখানে 40,000-এর মতো লাগতেছে, আর এখানে 60টা দেখেন নেগেটিভ পড়ছে, সো আমি নেগেটিভেই ভোট দেব। নেগেটিভ মানে ডিসলাইক, অ্যান্ড এখানে পজিটিভ লাইকে 2টা আছে, সো আমি লাইকেই দেব। তিনটা বেট। এবার আর কয়টা পোস্ট আছে, ওকে এটা দেব। 4টা বেট করলাম। সো 4টা, প্রত্যেকটা প্রজেক্টে এরকম আপনি প্রতিদিন 4টা থেকে 5টা, এবং কিছু কিছু প্রজেক্টে 6টা 7টা করতে পারবেন। সো আপনি প্রজেক্ট ওয়াইজ কয়টা পোস্টে আপনি বেট করতে পারতেছেন সেটা দেখে আপনি ওই পরিমাণ টোকেন কিনে নেবেন। যেমন এখানে আমি 4টা পোস্টে বেট করলাম, সো আপনার 4টা পোস্টে বেট করার জন্য 1,60,000 টপ টোকেন লাগলো। সো 1,60,000 টপ টোকেনের মূল্য কত? আপনি 1,60,000 না কিনেন, আপনি 2টার জন্য কিনেন। প্রথমে 80,000-এর প্রাইস হচ্ছে এখানে দেখেন $1.26। ওকে, সো আমি বলবো আপনারা যদি অ্যামাউন্ট কম থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট 41,000 কিনেন, একটা ভোট করেন প্রথম দিন। একটা ভোটের পরের দিনে আপনি যে রিওয়ার্ডটা পাবেন ওটা দিয়ে আবার 3টা ভোট করতে পারবেন। এভাবে আপনার 2 দিনের ভিতরে কিন্তু আপনি ব্যালেন্সে চলে আসবেন। ওকে, 41,000-এর টোকেনের ভ্যালু হচ্ছে আপনার 64 সেন্ট। সো এভাবে আপনি প্রত্যেকটা প্রজেক্টের প্রথমে টোকেন আপনি কিনতে পারেন, এটা একটা ওয়ে। এছাড়া আপনি পোস্ট করতে পারেন, আমি যে ওয়েটা দেখালাম সেক্ষেত্রে হিউজ আর্ন করতে পারবেন। আপনি যদি এখানে যদি আমি লিডার বোর্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে 3,033,000 ভিউজের জন্য পাইছে। সো এভাবে আপনি যদি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বাট হচ্ছে আপনার টপে থাকতে হবে, আপনার ভিউজ অনেক বেশি থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি রিওয়ার্ড পাবেন। আর রিওয়ার্ডটা কন্টেন্ট ক্রিয়েটারদের রিওয়ার্ডটা যেভাবে ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে ধরেন এই যে প্রথমে যে আছে 33,000 ভিউ হয়েছে, আর একজনের ভিউ যদি 22,000 হয়, সরি 33,000-এর ধরেন অর্ধেক ধরেন আপনার 16,500-এর মতো যদি হয় সেই ক্ষেত্রে আপনি এই অর্ধেক রিওয়ার্ড পাবেন। ওকে, এটা যে পাইছে আপনার যদি এর অর্ধেক ভিউজ হয় তাহলে এর অর্ধেক পাবেন, এর যদি আপনার 4/1 হয় আপনি রিওয়ার্ডও পাবেন 4/1। ওকে, সো সেই ক্ষেত্রে আপনার যদি 50টা ভিউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই কম টপ টোকেন পাবেন। সো এইটা মাথায় রেখে আপনি এই গেম খেলতে হবে আপনাকে। সো বুঝতেই পারতেছেন। বাট আর আপনি যদি ফেয়ার গেম খেলতে চান জাস্ট হচ্ছে যে অ্যাজ এ ভ্যালিডেটর হিসেবে আপনি জাস্ট হচ্ছে বেট করতে পারেন, এবং ওটা আপনার প্রতিদিনের রিওয়ার্ডটা প্রতিদিনই পেয়ে যাবেন, সেটা আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন আর ভ্যালিডেট করেন কন্টেন্ট। ওকে, সো এখন ভ্যালিডেট করা শেষ, আমি জাস্ট এটা ক্লেম করে দিব। ওকে, আমার ক্লেম করা ডান। এখন এটা আমি হচ্ছে সেল করে দিব আমার টপ টোকেনটা। সো আমার এখন দেখেন ইটিএস ব্যালেন্স আছে $16 সামথিং। সো আমি যদি প্রায় 5 লাখের মতো টপ টোকেন আমি সেল করতে পারবো, যেটা হচ্ছে আমি $8 প্রায় $8.82 এটা পাবো। সো আমি অ্যাপ্রুভ টু টপে ক্লিক করে দিই। সো দেখেন এক একটা প্রজেক্ট থেকে কিন্তু এরকম আপনি প্রতিদিন মিনিমাম $0.50 থেকে $1 অনায়াসে জাস্ট ভ্যালিডেট করে পোস্ট ভ্যালিডেট করেই পাবেন। ওকে, সো এখন আপনি হিসাব করে নেন যে আপনি প্রতিদিন কত এখান থেকে আর্ন করতে পারবেন। আমি এখানে 50টা প্রজেক্ট রাখছি, বাট প্রজেক্ট তার বেশি আছে। সো এখানে আরেকবার সোয়াপ করতে হবে কনফার্মের জন্য। সো আপনার 50টা প্রজেক্ট থেকে আপনি যদি অ্যাজ এ ভ্যালিডেটর হিসাবেও কাজ করেন, আমি যদি $0.50 করে ধরি এক একটা প্রজেক্ট থেকে, সেক্ষেত্রেও আপনার এক একটা প্রজেক্ট থেকে $0.50 হলেও আপনি $25, আর যদি $1 করে ধরি তাহলে প্রতিদিন $50। ওকে,
সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একদম রিয়েল, এবং এখান থেকে আমি ডেইলি এইভাবেই হচ্ছে কিন্তু ক্যাশ আউট করতেছি। এবং ওকে, এবার হয়ে যাবে। সো 2বার করা লাগে সোয়াপটা। সো এটা পেন্ডিং আছে, 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, দেখেন এখন আমার $25, $0.0079 ETH। অলরাইট, সো এটার আমার ডান। এবার আমি চলে আসব হচ্ছে আমার গুগল শিটের 4 নম্বর প্রজেক্টে, ফ্যামিলি। ওকে, ফ্যামিলি টোকেনের এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার 12 সেন্ট। ওকে, আর এখানে আমি হচ্ছে ভ্যালিডেট করব, জাস্ট বেট করব একটা। দেখেন 806 ফ্যামিলি, $100, 3জন কন্টেন্ট ক্রিয়েটর। 3জন বলতে এখানে আপনার যদি 5জন পার্টিসিপেট করে 5 ওদের মাঝেই দিবে ওভাবে। আমি বেটগুলো জাস্ট ফটাফট করে নিই। কনফার্ম বেট, এরপরে আরও একটা করতে পারবো। এক একটা বেটে আপনার 10 ফ্যামিলি করে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে আপনার 10টা ফ্যামিলি টোকেনের ভ্যালু $1.20। ওকে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে যদি আপনার টোকেন না থাকে এটা কিন্তু আপনার কিনতে হবে। কিনলে যে আপনার লস হবে তা না, এই টোকেনটা আপনি একদিনেই উঠায় নিতে পারবেন। আপনি যে টাকা প্রথমে কিনে বেট করবেন সেটা আপনি একদিন পরেই উঠাতে পারবেন, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নাই। আর এই টোকেন হঠাৎ করে আপনার প্রাইস ড্রপ হবে না। আজকে 12 সেন্ট 0.123 আছে, কালকে দেখা গেল 0.122 হবে, কিংবা এরপর দিন 21 হবে, আস্তে আস্তে কমে। কেননা এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, জাস্ট বেডগুলো ক্লিয়ার করে ফেলি। বেড বলতে এখানে জাস্ট হচ্ছে ভোট দেওয়া। ওকে, ভ্যালিডেট করা। আপনার পোস্টটা যেটা আপনার ভালো লাগবে সেটা লাইক দিবেন, আর যেটা আপনার ভালো লাগবে না সেটা ডিসলাইক দিবেন। ওকে, সো এটা আমার ডান। সো আমি যদি টোকেনিমিক্সে ক্লিক করি তাহলে দেখেন এটার টোটাল সাপ্লাই হচ্ছে 1 মিলিয়ন। আর হচ্ছে যখন এটা লঞ্চ করছিল মূলত এই প্রজেক্টগুলো, এটা যেহেতু হচ্ছে আপনার ব্লাস্ট নেটওয়ার্কের প্রজেক্ট, ATS-এর অনেকগুলো চেন আছে, তার ভিতরে একটা নেটওয়ার্ক হচ্ছে ব্লাস্ট, যেটা রিসেন্টলি হচ্ছে লঞ্চ করছে, এবং টিজিএ তারা হচ্ছে পাবলিশ করছে। সো তারা হচ্ছে ব্লাস্ট গোল্ড ডিস্ট্রিবিউট করতেছে, এবং তার আন্ডারে যত ড্যাপ আছে এই ব্লাস্ট নেটওয়ার্কের আন্ডারে, সেই সকল ড্যাপগুলোতে ব্লাস্ট গোল্ড হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করতেছে। আর ডিস্ট্রিক্ট 1 হচ্ছে ব্লাস্ট আপনার নেটওয়ার্কের একটা ড্যাপ, এবং এই ডিস্ট্রিক্ট 1 আপনার ব্লাস্ট গোল্ড হচ্ছে তারা এই যারা প্রজেক্টগুলো লঞ্চ করছে তাদের মাঝে হিউজ ব্লাস্ট গোল্ড ডিস্ট্রিবিউট করছে। সো সেই কারণে এই প্রজেক্টগুলোর দেখেন রেইজ করছিল 67 ETH, সফট ক্যাপ ছিল 10 ETH, আর হার্ড ক্যাপ 100 ETH। ওকে, এটা ফ্রি ওয়ার্ডাবও দিয়েছিল, আর এটার ডিউরেশন হচ্ছে 31 ডে। শুরু হয়েছিল জুন মাসের 22 তারিখ, শেষ হবে জুলাই মাসের 22 তারিখ। সো এখনও আপনারা প্রায় 7-8 দিন পেয়ে যাবেন। সো 7-8 দিনে আপনারা এখান থেকে কম করে হলেও একদম মিনিমাম এফোর্ট দিলেও $500 প্লাস আপনারা ইজিলি আর্ন করতে পারবেন, এটা আমি আশা রাখি। সেটা তো আমি আপনাদেরকে প্রসেস দেখিয়েই দিচ্ছি। সো আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে কেমন আর্ন করতে পারবেন। সো এখানে আমি জাস্ট এটা ক্লেম করে দেব। সো এটাই লাস্ট ক্লেম, অ্যান্ড এরপরে আরও কিছু আপনাদেরকে ইনফরমেশন দিব যাতে আপনাদের এখানে কাজ করতে কোনো প্রবলেম না হয়, কিংবা আপনাদের অ্যাকাউন্ট যাতে ব্যান্ড না হয়। অ্যাকাউন্ট ব্যান্ড কী করলে ব্যান্ড হবে এবং কী না করলে ব্যান্ড হবে না, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব এই ভিডিওতে লাস্টে। ওকে, ক্লেম ডান। জাস্ট এখন বাই ফ্যামিলিতে ক্লিক করে দেব।
আর এই যে থাস্টার যে ওয়ালেট, এখানে আমি যেখানে সেল করতেছি, সো এখানে আমার রেফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে আমার রেফার লিঙ্ক থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। অলরাইট, এখন ফ্যামিলি টোকেন আমার আছে 76টা, আমি জাস্ট ম্যাক্সিমাম দিয়ে দিব $9.36। সো এটা অ্যাপ্রুভ দিয়ে দিব, আমি পাবো হচ্ছে $9.34। এখান থেকে আমি প্রতিদিন জাস্ট ভ্যালিডেট করে কিন্তু 18 থেকে 20টা টোকেন পাই। 18 থেকে 20টা টোকেনের ভ্যালু প্রতিদিন আপনার $2 বেশি। সো নেক্সটে ক্লিক করে দেব, অ্যাপ্রুভে ক্লিক করে দেব। সো প্রথম অ্যাপ্রুভে ক্লিক করলে এটা হবে না, সো আমি একটু ওয়েট করব, দেন আবার এটা আমি সোয়াপ করব। অলরাইট, এই ক্ষেত্রে দেখেন ফিটা কিন্তু খুবই কম। সো এখানে ফিটা খুব একটা ম্যাটার করবে না। সো আমার ব্যালেন্সে ছিল $25। সো এখন আমার আশা করি $35 মতো আমি পেয়ে যাব, $34 সামথিং। ওকে, $34.61। সো এইভাবে আমি প্রত্যেকটা কাজ করে আমি যদি প্রতিটা হচ্ছে সেল করে দিই, আমি কিন্তু এখান থেকে প্রায় 50টা প্রজেক্ট থেকে আমি $150 থেকে $200 কাছাকাছি কিন্তু আমি এখান থেকে ক্যাশ আউট করতে পারবো আজকেই। সো যেটা মেবি 3 দিনের, আমার 3 দিন কি 4 দিন এরকম হবে। সো আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা 8 দিনে আপনারা মিনিমাম $300 করতে পারবেন। আর যদি আপনি প্রতিটা ভ্যালিডেট করেন তাহলে আরও বেশি পাবেন যদি অ্যাক্টিভ থাকেন। আর এখন আমি আপনাদের যদি এই শিটের লিঙ্কটা লাগে, সেই শিটের লিঙ্কটা আমি দিয়ে দিব। আর এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে, প্রথম দিকে প্রজেক্টগুলো থেকে আপনি বেশি আর্ন করতে পারবেন, লাস্টের প্রজেক্টগুলো থেকে হয়তো আপনি 40 সেন্ট 50 সেন্ট এরকম আর্ন করতে পারবেন। বাট আর যদি পার্টিসিপেন্টস বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো আর্নিংটা কমে যেতে পারে। সো তারপরেও এখান থেকে আপনারা ভালো আর্ন করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। সো যেটা আমি এখানে বলেছি যে ডেইলি $20 মিনিমাম এবং ম্যাক্সিমাম $1000, এখানে $1000 বেশিও আর্ন করতে পারবেন। সেটা কিভাবে, সেটাও আমি আপনাদেরকে বলি, অলরেডি বসি, আবারও একটু ক্লিয়ার করে বলি, আপনি লিটার বোর্ড দেখলে বুঝতে পারবেন। এবং প্রতিদিন এখান থেকে $1000 বেশি আর্ন করতেছে লোকজন। এই যে এই লোক 502 ফ্যামিলি টোকেন পাইছে। সো 502 এর ভ্যালু আপনারাই বের করেন, প্রায় হচ্ছে আপনার 5 × 60 $60 মতো, জাস্ট একটা প্রজেক্ট থেকে $60 একটা পোস্ট করে। এবং সে কি পোস্ট করছে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে তার প্রোফাইল। সে জাস্ট একটা হচ্ছে বট ইউজ করছে, বট ইউজ করে হচ্ছে তার টুইটারের পোস্টের ভিউজ বাড়িয়ে দিয়েছে। দেখেন, এই হচ্ছে তার পোস্ট, এটার 14K ভিউজ, বাট কোনো লাইক নাই, কোনো রিটুইট নাই। সো এভাবে আপনারা, আমি এখানে আপনাদেরকে বলবো না যে আপনারা এই ওয়েতে আর্ন করুন, বাট এটা যদি করতে পারেন ভালো, আপনারা আর্ন যদি করতে পারেন অবশ্যই ভালো আপনাদের জন্য। বাট এই ক্ষেত্রে আপনার এখানে শুধুমাত্র আপনি যে এই একই টিক্স করবেন এরকম না, এরকম কিন্তু অনেকেই আছে। এবং ডিস্ট্রিক্ট ওয়ানের এই নিয়ে অনেকে অনেক কথা বলতেছে যে তারা বট হচ্ছে আপনার রিমুভ করতে পারতেছে না, কিংবা অনেকে হচ্ছে তা অ্যাকাউন্ট হচ্ছে ব্যান করছে বট অ্যাক্টিভিটিসের জন্য এবার, এবং অনেকের অ্যাকাউন্ট বট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসের জন্য ব্যান করতেছে না। সো কোন কাকে ব্যান করবে না করবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ান, তারা তাদের যে টিম আছে তাদের উপর ডিপেন্ড করে। সো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা ভ্যালিডেটর হিসেবে এখান থেকে মিনিমাম প্রতিদিন $20 আর্ন করতে পারবেন। আর আপনি যদি ক্রিয়েটর হিসেবে পুরো রিওয়ার্ডটা নিতে চান তাহলে এই পন্থা অবলম্বন করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা প্রজেক্ট থেকে যদি মিনিমাম $40 করে হয় তাহলে আপনি হিসাব করেন 50টা প্রজেক্ট থেকে আপনি কত ডলার প্রতিদিন আর্ন করতে পারবেন। সো $1000 বেশি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে যখন
ভ্যালিডেট করবেন পোস্ট। আচ্ছা, আর একটা এই প্রজেক্টটায় দেখাই আপনাদেরকে। ওকে, সো এখন আমি যেমন প্রত্যেকটা একটা ক্লিক দিলেই হচ্ছে আপনার ভোটটা পড়ে যাচ্ছে, সো আপনাদের এরকম ভোট এক ক্লিকে পড়বে না। তার কারণ হচ্ছে আপনার এখানে ব্যালেন্স থাকা লাগবে। ব্যালেন্স বলতে হচ্ছে এক একটা বেট করার জন্য দেখেন 1008 ভিএলটি টোকেন এটা থাকা লাগবে আপনার ওয়ালেটে। সো এটা আপনার যেটা বললাম বাই করতে হবে। সো এখানে জাস্ট বাই কীভাবে করবেন সেটা দেখাই। বাই ভিএলটিতে ক্লিক করবেন। সো এটা হচ্ছে আবার আর একটা এক্সচেঞ্জ। সো এক একটা প্রজেক্টের এক একটা এক্সচেঞ্জ ইউজ করছে। যেমন দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে ইউজ করছে ব্লাস্টার সোয়াপ। সো এক্ষেত্রে আপনাদের এই V2 সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনার এই ভিএলটিটা উপরে দিবেন। এখানে এক একটা পোস্টের জন্য আপনার 1008 টোকেন। সো আমি ধরলাম আপনি দুইটার ভোট করার জন্য 2016 টোকেন কিনবেন। সো 2016 টোকেনের ভ্যালু কত? 2016 টোকেনের ভ্যালু হচ্ছে আপনার $1.02। ওকে, সো এটা হচ্ছে আপনি এবার এরকম ঘুরিয়ে দিলেন। এবার হচ্ছে আপনার এখন কনফার্ম করলে আপনার ইটিএস থেকে $1.03 কেটে যাবে এবং আপনার এই ভিএলটি টোকেনটা আপনার ওয়ালেটে চলে আসবে। দেন আপনি এটা বেট করতে পারবেন। এবং আর একটা জিনিস দেখাই, এখানে মাই বেটিংয়ে আমি যদি ক্লিক করি তাহলে আপনি আপনার পূর্ববর্তী বেটিংগুলো দেখতে পাবেন। যেমন এই রিসেন্ট এইটা বেট করছি, মানে ভোট দিছি, লাইক দিছি। বেট বলতে এখানে লাইক বোঝাচ্ছে। এটা লাইক দিছি, এটা এন্ড হয়েছে, এটার জন্য রিওয়ার্ড পাইছি। আর যেটার জন্য আপনার যদি আপনি যাকে যেটা ভোট দিলেন সেটা যদি না সবাই যদি সেটা ভোট না দেয়, ডিসলাইক যদি বেশি পড়ে, সেই ক্ষেত্রে আপনার এই টোকেনটা কাটা যাবে না, বাট আপনি রিওয়ার্ডটা পাবেন না। এই হচ্ছে বিষয়। ওকে, আর একটা বিষয় দেখেন, এখানে আমি ডিপোজিট করে রাখছি 2242টা ভিএলটি টোকেন, যাতে হচ্ছে আমার এক ক্লিকেই যাতে ভোট হয়। সো এই পরিমাণটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার আবার এখান থেকে ডিপোজিট করতে হবে। সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি লাস্টের দিক দিয়ে আমি এই কারণে ভোটগুলো দিব। এখন এটা এন্ড হয়েছে, সো আমি এটাই ভোট দেব। এক্ষেত্রে আমার যে ডিপোজিট আছে এখান থেকে আমার কেটে গেল এবং এবার হচ্ছে আমার এটাই ভোট দিব। ওকে, দেখেন বেট ফেল্ড, মানে আমার যে 2000 ছিল ডিপোজিট সেটা শেষ। এই কারণে কিন্তু আমার এখন আমি যদি এই পোস্টগুলোতে আমি যদি এখন লাইক মানে ভোট বেট করতে চাই তাহলে কিন্তু আমার অ্যাড করতে হবে। ওকে, দেখি ক্লেম হয় কি না। সো আমি এখন ক্লেম করে নিব। আচ্ছা, এখানে বলতেছে পারচেজ ফেল্ড। সো এটা হচ্ছে আর ক্লেম এখন করা যাবে না। সো ক্লেম আপনার যখন শেষ হয়ে যাবে তখন আপনার যেটা করতে হবে, এটা রিফ্রেশ দিয়ে দেন হচ্ছে এখানে কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে। ওকে, আর পোস্ট করতে গেলেও আপনার এখানে 1008টা ভিএলটি টোকেন লাগবে এবং এভাবে কাজগুলো করতে আপনার যদি ভ্যালিডেটর হিসেবে কাজ করেন 1 ঘন্টা থেকে খুব বেশি হলে 1.5 ঘন্টা লাগতে পারে, কিংবা খুব তাড়াতাড়ি কাজ করলে 1 ঘন্টাও লাগে না। আর এই প্রজেক্টগুলো এখন আপনারা কতদিন পর্যন্ত এখান থেকে আর্ন করতে পারবেন আমি আগেই বলতেছি। এটা ছিল 1 মাসের একটা ক্যাম্পেইন, যেগুলো হচ্ছে আপনার দেখেন 31 ডেজ, যেটা এই ক্যাম্পেইনটা শেষ হবে জুলাই মাসের 23 তারিখ। এবং যে ক্যাম্পেইনগুলো দেরি করে স্টার্ট হয়েছিল সেটা দেরি করে শেষ হবে। দ্যাট মিন্স 31 দিন
পূর্ণ হবার পর শেষ হবে এবং কিছু কিছু ক্যাম্পেইন 45 দিন ধরে চলবে। সো আপনাদের হাতে হয়তো খুব বেশি টাইম নাই, বাট যতটুকু সময় আছে আপনারা 300 থেকে 600 কিংবা $2000 যদি আপনি অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে যদি আপনি রিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন, এরকম রিওয়ার্ড পেতে পারেন। সো আমি কমই ধরবো, আপনার যে 7-8 দিন আছে আপনি হায়েস্টটা আমি বলবো মিনিমাম $300 মতো এখান থেকে আর্ন করতে পারেন। ওকে, এটা দেখেন, এটা শুরু হয়েছিল জুন মাসের 21 তারিখ, শেষ হবে জুলাইয়ের 22 তারিখ। আর এখন ডিস্ট্রিক্ট ওয়ানে কি শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য আপনারা জয়েন হবেন? এটা তো আপনার বাড়তি একটা ইনকাম, যেটা আমি বললাম যে এখানে 63টা প্রজেক্ট আছে, আপনি 63টা প্রজেক্টে যদি ডেইলি এভাবে কাজ করেন তাহলে মিনিমাম ভালো একটা আর্ন ডেইলি করতে পারবেন। এবং সবথেকে ভালো বিষয়, এটা আপনি ডেইলি সেল করতে পারবেন যখন ইচ্ছা তখন। এটা আপনার বাধা ধরা কোনো নিয়ম নেই, আপনি যদি চান রেখে দিবেন, আমার মতো রেখে দিতে পারেন, বাট রেখে দিলে অবশ্যই লস হবে, কারণ এটা যদি আমি 3 দিন আগে সেল করতাম তাহলে আমি এখান থেকে আরও $2 কি $3 বেশি পেতাম। সো আমি বলবো ডেইলিটা যখন পাবেন তখন সেল দিয়ে দিবেন, কিংবা কিছু আপনার রেখে দেওয়া ভালো হবে। যেহেতু আপনারা প্রথম দিকে আপনার টোকেন কেনা লাগবে, সেহেতু প্রথম 1 দিন কি 2 দিনের টোকেন আপনারা রেখে দিয়ে ওটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম 4-5টা বেট করতে পারবেন। আর প্রতিদিন ওইরকম আপনার বেট করার ওরকম পোস্টে ভ্যালিডেট করার অপশনই থাকে, আপনি 4টা থেকে 5টা, এখানে খুব বেশি পার্টিসিপেন্টস নেই। সো আপনারা এখান থেকে কিন্তু এভাবে আর্ন করতে পারেন। আর আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, শুধুমাত্র কি এই যে মিম ল্যাবসে কি আপনারা যে প্রজেক্টগুলো আছে এখান থেকেই আর্ন করতে পারবেন? না, এখান থেকে আরও আর্ন করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে গোল্ড অ্যান্ড জেমে যদি যাই তাহলে এখান থেকে কিন্তু আমি ব্লাস্টের টোটাল 68.61 গোল্ড পেয়েছিলাম, যেটা প্রায় আমি $200-250 মতো যেটা সেল করছি, যেটা হচ্ছে ব্লাস্ট। এই গোল্ডটা হচ্ছে তারা ব্লাস্ট হিসেবে ডিস্ট্রিবিউট করছে। আমি যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি তাহলে এখানে ব্লাস্ট লিখে সার্চ দিব, আপনারা দেখেন 167 নম্বর র্যাঙ্কিং ব্লাস্ট। আর বর্তমানে একটা ব্লাস্টের প্রাইস হচ্ছে 0.016। সো আমি যখন পেয়েছিলাম তখন 0.024 ভ্যালু ছিল। সো আমি ওই প্রাইসে প্রায় 8,500 প্রায় 10,000-এর কাছাকাছি ব্লাস্ট কিন্তু সেল করে দিয়েছিলাম, যেটা $240 মতো। সো এই একটা আর্নিং। আর এই আর্নিংটা এখন বর্তমানে ডিস্ট্রিক্ট ওয়ানের আরও কিছু যে দিকগুলো বললাম, যে তারা বট কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বট অ্যাক্টিভিটিস। সো তারা অনেক অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে এই বট অ্যাক্টিভিটিসের জন্য, আবার অনেক বট অ্যাক্টিভিটির জন্য অ্যাকাউন্ট ব্যান করতে পারতেছে না। সো এটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যেটা হয়েছে, ব্লাস্ট থেকে এইগুলো কিন্তু একটা ড্যাব ব্লাস্টের আন্ডারে। সো এদের মেইন হচ্ছে ব্লাস্ট। সো ব্লাস্ট যে টিমটা, তারা ডিস্ট্রিক্ট ওয়ানের উপরে মোটামুটি বলা যায় যে খুব একটা খুশি না, এবং তারা অন্যান্য ড্যাব যে গোল্ড বাজেট রাখতো প্রতি মাসে, ডিস্ট্রিক্ট ওয়ান কিন্তু এই মাস থেকে তারা অলরেডি ডিলিস্ট করে দিয়েছে। তার মানে এখন কিন্তু গোল্ড আমরা মেবি পাবো না, যদিও তারা ডিস্ট্রিক্ট ওয়ান এটা ক্লিয়ার করেনি। বাট ব্লাস্টের তরফ থেকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ান কিন্তু এই গোল্ডের আওতাধীন না, এবং এখন থেকে প্রতি মাসে গোল্ড পাবে না। বাট এখন ডিস্ট্রিক্ট ওয়ান তারা আবার একটা টুইট করে জানাইছে যে এখানে তারা হচ্ছে আপনার তাদের লাস্ট টুইটটা যদি আমি দেখি জুলাইয়ের 12 তারিখে, এখানে তারা হচ্ছে বলতেছে যে তারা ডিশ মিম কয়েন লঞ্চ করবে। আচ্ছা, ডিশ মিম কয়েন কি সেটাও আপনাদেরকে একটু বলে রাখি। এখন এই যে মোমেন্টস নিউ এই অপশনে যদি আমি আসি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ানের একটা হচ্ছে আপনার এনএফটি। সো এই এনএফটিটা আপনার ফ্রি মিন্ট করা যাচ্ছে এখন। সো আপনারা যারা জয়েন হবেন আপনারা
এখন করতে পারবেন। অলরেডি 24,790 জন করে ফেলেছে। সো আমি হচ্ছি 5,796তম এখানে মিন্ট করছি এনএফটিটা। করার পরে টুইটারে শেয়ার করছি এবং 2 জনকে ইনভাইট করছি। সো একজনকে ইনভাইট করলেই তারা যেটা বলছে যে আপনি 10% of fast block bag blast gold to D1 in phase 2 no gold guaranteed। এখানে যেটা তারা বোঝাতে চেয়েছিল যে আপনার তারা যে গোল্ডটা পাবে ব্লাস্ট থেকে সেই গোল্ডটা ডিস্ট্রিবিউট করবে, বাট এটা কিন্তু তারা ব্র্যাকেটে লিখে দিয়েছে যে নো গোল্ড গ্যারান্টেড। তার মানে যে আপনি গোল্ড পাবেনই এরকম কোনো নিশ্চয়তা নেই, বাট আপনি এখান থেকে ডিস টোকেন অবশ্যই পাবেন। ডিস টোকেনটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ানের মিম টোকেন। সো আপনি ডিস টোকেন নিয়ে তাদের হচ্ছে প্ল্যান আছে। সো ডিস টোকেন আশা করি ভালো একটা প্রফিট দিবে। এছাড়া হচ্ছে তাদের যে টোকেন আছে সেটা হচ্ছে আপনার ওলে টোকেন। সো আমি যদি এয়ারড্রপ গোল্ডেন জেম, আচ্ছা এয়ারড্রপে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে তারা বলতেছে, এখানে আপনারা লিডার বোর্ড দেখতে পাবেন। আর এখানে তারা বলতেছে যে ইয়োর অ্যাকুমুলেটেড টোটাল জেমস ডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য সাইজ অফ ইয়োর ফিউচার এয়ারড্রপস ইন 2 কি ইভেন্টস। দ্য ব্লাস্ট ডেভেলপার এয়ারড্রপ 100% অফ রিওয়ার্ডস আর রিডিস্ট্রিবিউটেড অ্যান্ড দ্য আপকামিং। আচ্ছা একটা হচ্ছে আপনার যে ব্লাস্টের গোল্ড এয়ারড্রপ, আর একটা হচ্ছে আপনার 50 মিলিয়ন ওলে এয়ারড্রপ, যেটা এখনও কিন্তু ডিস্ট্রিবিউট করেনি। এই 50 মিলিয়ন ওলে টোকেন তারা হচ্ছে এই র্যাঙ্কিং অনুযায়ী ডিস্ট্রিবিউট করবে। সো এই র্যাঙ্কিং এখানে জেমস যাদের বেশি তাদের সেই অনুযায়ী র্যাঙ্কিং। সো ওলে টোকেনটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জ লিস্টিং কুকয়েন এবং অন্যান্য আদার এক্সচেঞ্জে লিস্টেড আছে। যদিও প্রাইস অনেক ড্রপ করছে, বাট তারা আরও 50 মিলিয়ন ওলে এয়ারড্রপ করবে। সো আমি বলবো এই যে মিম ল্যাবস, এই যে আপনার প্রতিদিন যে প্রথম দিকে আপনাদেরকে দেখালাম যে এখানে যে আমি প্রজেক্টগুলো লিস্ট করে রাখছি, সো এখান থেকে এই আর্নের পাশাপাশি আপনারা ইন ফিউচার আপনি এখান থেকে ডিশ টোকেন আর্ন করতে পারবেন এবং ওলে টোকেন আর্ন করতে পারবেন। ওলে অলরেডি একটা প্রতিষ্ঠিত কয়েন। যদি আমি কয়েন মার্কেটে চলে আসি, আপনাদেরকে এখানে ওলে দিয়ে সার্চ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে ওপেন লেভারেজ এটা হচ্ছে 1273। এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার 0.02451। সো এই টোকেনটা আপনারা আর্ন করতে পারেন, যেটা হচ্ছে তারা 50 মিলিয়ন এয়ার ড্রপ করবে। সো হিউজ একটা অ্যামাউন্ট। সো ওখান থেকেও আপনারা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। সো আমি যদি মার্কেটে ক্লিক করি তাহলে কোন কোন মার্কেটে আছে সেটাও দেখতে পাবো। দেখেন গেটআইওতে আছে, কুকয়েনে আছে, এমইএক্সিতে আছে, বিংএক্স, বিটমার্ট। সো মোটামুটি অনেকগুলো এক্সচেঞ্জে আছে। সো আমি বলবো আপনাদের ডিস্ট্রিক্ট ওয়ান থেকে আপনারা হিউজ আর্ন করতে পারবেন এই ডেইলি আর্নের পাশাপাশি। আর তারা হচ্ছে নেক্সট উইকে এখানে তাদের টুইটে বসে নেক্সট উইকে হচ্ছে তারা এটা ডিসকাস করবে। এইখানে তারা বলে দিয়েছে দ্য মোমেন্টো এনএফটি মিন্ট উইল কন্টিনিউ আনটিল ফার্দার নোটিশ অন দ্য নিউ ডিশ লঞ্চ ডেট। সো এটা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলবে, এই ডিশ টোকেন মিন্ট। আর ইন দ্য মিন টাইম ওলে ভেস্টিং উইল স্টার্ট নেক্সট উইক। সো এটা হচ্ছে নেক্সট উইক থেকে ওলে ভেস্টিং এটা এবং এয়ারড্রপ নিয়েও তারা ডিটেলস জানাবে। সো আমি বলবো আপনারা এখানে নির্দ্বিধায় অ্যাকাউন্ট করতে পারেন। আপনাকে প্রথমে বললাম মিনিমাম আপনি যদি সবথেকে ভালো হয় $50 নিয়ে এখানে আসতে পারেন, তাহলে আপনি প্রথম দিন থেকে আপনি আপনার এখানে বেট করার জন্য কিন্তু ইজিলি টোকেন কিনতে পারবেন অ্যান্ড ইজিলি বেট করে কিন্তু ডেইলি ওটা সেল করতে পারবেন টোকেন। আর যদি আপনি কম অ্যামাউন্ট নিয়ে আসেন $30, সেই ক্ষেত্রে আপনার কম টোকেন কিনতে হবে প্রত্যেকটা প্রজেক্টের এবং আপনার রিকভার করতেই কিন্তু 2 দিন লেগে যাবে। বাট আপনি যদি
একটু বেশি ডলার নিয়ে এখানে এন্ট্রি করেন, বাট আপনার যে টাকাটা আপনি এখানে নিয়ে আসবেন তার 5 গুণ টাকা আপনি কিন্তু রিটার্ন পাবেন। সেটা তো আমি আপনাদেরকে দেখালাম এই প্রসেসটা। সো এখন এটা আপনাদের বিষয়, এখানে আপনারা আসবেন কি আসবেন না। সো আমি ভালো খারাপ সব কিছুই মোটামুটি কভার করার চেষ্টা করছি। বট অ্যাক্টিভিটিস এটা নিয়েও কথা বলছি, যাতে আপনারা এটা এটার বিষয়ে আপনারা অ্যাওয়ার্ড থাকতে পারেন, কিংবা আপনি যদি কোনো স্টেপ এরকম নিতে চান আপনার কি করণীয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। সো এই ছিল ভিডিও। আর যদি কোনো প্রশ্ন থাকে ডিস্ট্রিক্ট 1 নিয়ে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এছাড়া আপনার আমার নতুন একটা লেজিট এয়ারড্রপ গ্রুপ অলরেডি ওপেন করে দেওয়া আছে, ওখানে আপনারা ডিসকাস করতে পারেন, যে কোনো প্রশ্ন চাইলে করতে পারেন। আপনারা চাইলে আপনাদের লেজিট প্রজেক্ট ওখানে শেয়ার করতে পারেন। আর এছাড়া আপনারা ডিস্ট্রিক্ট 1-এ কীভাবে স্পেস ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনি স্পেস ক্রিয়েট করে কিভাবে জেম কালেক্ট করতে পারবেন, স্পেস ক্রিয়েট করার সুবিধা কি, এখানে অ্যাজ এ হোস্ট হিসেবে আপনি কেমন রিওয়ার্ড পাবেন, এই সকল বিস্তারিত যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। এ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে যেমন দেখেন আমার অলরেডি একটা স্পেস ক্রিয়েট করা আছে, এখানে আরও অনেক ওয়েতে আপনারা আর্ন করতে পারেন। সেটা হচ্ছে আপনি স্পেস বাই শেয়ার করতে পারেন। সো ক্রিপ্টোবিডি স্কুল নামে আপনারা আমার স্পেস পেয়ে যাবেন, যেটার হচ্ছে বর্তমান শেয়ার মূল্য একটা, আমি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন যে ক্রিপ্টোবিডি স্কুল শেয়ার 670 ওলে টোকেন। সো আপনি যদি বাই করতে চান সিম্পলি বাইয়ে ক্লিক করলে এখানে ইটিএস দিয়েও বাই করতে পারবেন আর ওলে টোকেন দিয়েও বাই করতে পারবেন। ওকে, সো এটা নিয়ে আমি পরবর্তীতে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ভিডিও করব কিভাবে আপনারাও এরকম স্পেস ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনারা স্পেস ক্রিয়েট করে বেনিফিট হতে পারেন। আরও অনেক কিছু বিষয় আছে, কিভাবে বাই শেয়ার করে এখান থেকে আর্ন করতে পারেন। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন এবং যদি পজিটিভ ফিডব্যাক পাই তাহলে এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব। সো সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।